শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, কর্মক্লান্ত খড়খড়ে হাত, কিন্তু আদরটা মোলায়েম। কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি, তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বিনুনি এঁটে গাডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত প্রশান্তি। জ্বর পেট খারাপে টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্নাও গুছিয়ে পাঁচ সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে, সে হলো মা। মায়ের হাতের মাখা সিন্নি মুড়ি তরকারি বা ফ্যানসা ভাত জাস্ট অমৃত। শরীর খারাপে মাথা হেঁট করে মাথা ধুয়ে দেওয়ার যে এমন প্রশান্তি, এমন আরাম, তার অন্য কোথাও পাই কই। ধেড়ে বুড়ো হয়ে গেছি, তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সার্ফ সাবানের মিশেলে যে ককটেল গন্ধটা, সেটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায়। মা ভোরবেলা উঠবে, কলকল করে কথা বলবে, বকবে, চিৎকার করবে, খলবল করে কাজ করবে, রেগে যাবে, এ ঘর ও ঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে, খড়খড় আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে বিনি পয়সার চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই মা, এটাই অভ্যাস। মা অসুস্থ হলে সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগে, খা খা করে। আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না? যায় না না?